হ্যালো। তো গুড ইভিনিং গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমরা দেখবে আমরা কোথায় যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এখন কিছু বলবো না। তো আমি পরেছিলাম কুর্তি, শর্ট কুর্তি, জিন্স। তো কমপ্লিট মেকআপের জন্য আমি অত কিছু ইউজ করি, জাস্ট লিপস্টিকটা আমার দরকার হয়। লিপস্টিকটা ভালো মতো না হলে ভাল লাগে না, তো উইদাউট মেকআপ এটা আমার ঠিক আছে। তো আমরা এসএফ রোড ক্রস করলাম, তোমরা দেখে তো বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস 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 ইয়েস, আমরা বৈশাখী মেলা যাচ্ছি। কি মজা কি মজা। আমার মেলা টেলা যাওয়া হয় না, তো বরকের সঙ্গে খুব জেদ করছিল আমাকে মেলা নিয়ে চলো মেলা নিয়ে চলো। দেখো মেলায় নিয়ে এসেছে আমাকে, বৈশাখী মেলায় নিয়ে এসেছে। টিকিট কাটলো, 10 টাকা করে টিকিট ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল সেদিন। আমি যখন ঢুকছিলাম প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো টিকিট পেয়ে গেলাম হাতে, তো আমরা যাচ্ছি, ভিতরে ঢুকলাম। হাজব্যান্ডই ফার্স্টে গেল, আমি বাইরের থেকে ভিডিও করছিলাম। তো এখান থেকে আমরা এন্টার করলাম, করে এখানে চারদিকে খুব সুন্দর ছিল। তোমাদের ড্রেসের দোকানগুলো খুব সুন্দর সুন্দর, সব কুর্তি এসেছে ওখানে ভালো ভালো, আমার ভালো লেগেছে। আমি দুটো নিয়েছি স্লিভলেস। তারপরে আমি জয়নগর রসমালাই কেক দেখে তো আমি ট্রাই তো করবই। 50 টাকা করে পিস ছিল, নিলাম একটা, খুব টেস্টি ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি সচরাচর দেখি না। তো উনি আমাকে দিলেও ট্রাই করার জন্য আমি নিলাম। খুব টেস্টি ছিল। একটা মেন ফ্লেভারটা আসছিল হচ্ছে উপরে জ্যাম 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 ফ্লেভার, আর হচ্ছে একটা মানে দইকে জমালে বা ছানাকে জমালে যে ফ্লেভারটা আসে না, ওই ফ্লেভারটা লাগছে, আমার খুব ভালো লাগছে। তারপরে এই জিনিসটাকে দেখে আমি আমার বরকে বলতেছিলাম, তুমি চোর বানে, কেউ বললো দেখো এগুলোর থেকে আমাকে দূরে রাখো। থ্যাংক ইউ সো মাচ, আমার এগুলো কোনো কিছু দরকার নেই, আমি যেমন আছি সেমনই ঠিক আছি। কিন্তু আমি একটা জিনিস ভাবছিলাম, এই যে এটা যে হচ্ছে, এটা যখন উপরে যাচ্ছে, এত উপর তো যখন পাল্টি গেলো, তখন মানুষগুলোর অবস্থা কী হলো। আমি বরকে বলতেছিলাম, আমার যদি হইতাম না, মাথা ঘুরে এমনই পড়ে থাকতাম। তারপরে এই আমরা পিৎজার দোকানে আসলাম, যেটা হ্যান্ডমেড ছিল। তো এখানে দেখছি সামনেই বানিয়ে দিচ্ছি, পিৎজা দেখাও হয়ে গেল, আমি পিৎজা দেখিনি। তো আমরা নিয়েছিলাম চিকেন পিৎজা, তো খুব টেস্টি ছিল। চিকেনগুলো অত বড় বড় পিস ছিল না, শর্ট শর্ট পিস ছিল, বাট ভালো ছিল। তো আমরা একটু ঘুরতে ঘুরতে দেখলাম, ব্রেক ডান্স দেখলাম, নাগরদোলনা দেখলাম, ড্রেস, আর এত ভিড় না, ভালোই লাগে না আমার। তারপরে আসার সময় ছেলের জন্য কিছু না নিয়ে আসলে হবে না, ওই জন্য গোপালের জন্য ড্রেস দেখলাম। আমার গোপালের ভাইকেও দেখলাম, সেম টু সেম আমার গোপালের মতন দেখতে, এই ড্রেসটাই নিয়েছিলাম আমি খুঁজে। তো বর নিল ড্রেস। তারপরে এই দোকানটা তোমরা ভিজিট করো, যার গোপাল আছে, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে গোপালের জন্য, ড্রেসের কালেকশান, গোপালের বিছানা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা মেলা থেকে বেরোচ্ছিলাম, তখন দেখলাম খজা, তারপরে হচ্ছে তোমার খুরমা, মালপোয়ার দোকান আছে, যেখান থেকে বর নিল খাওয়ার জন্য। তা আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা বাইকেই রওনা দিলাম আবার। তো আমরা বাড়ির দিকে আসলাম। তো তোমরা যদি কেউ প্লিজ 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 আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো, লাইক কমেন্ট প্লিজ করো। আর যাদের ইউটিউবেতে চ্যানেল রয়েছে, আমার চ্যানেল রয়েছে রান্নাঘর বলে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার সাবস্ক্রাইবার খুব কমে যাচ্ছে ওখানে, প্লাস এখানে আমার ফেসবুকের ভিডিও 3 সেকেন্ডের যে ভিডিওগুলো রয়েছে, জানি না কী কারণে একদম ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য আমার রিচের উপরে এফেক্ট করছে খুব। তো প্লিজ আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখো, তারা প্লিজ ভিডিওগুলোকে ভালো মতন ফুলফিল ভিডিও দেখো, নাহলে তোমাদেরও কম অ্যাকাউন্টে এফেক্ট পড়ে।